আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন বাছাইকৃত বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় আসা 5টি অঙ্ক দেখুন, বুঝুন, শিখুন এবং চাকরি প্রস্তুতি নিন। তার মানে এই 5টি অঙ্ক অসংখ্য মন্ত্রণালয়ে আসছে, তার থেকে বেছে বেছে এই 5টি অঙ্ক আপনি এক নজরে দেখে নিন। তাহলে যে কোনো লিখিত পরীক্ষায় এবং এমসিকিউ পরীক্ষায় আপনি শতভাগ কমন পাবেন। তাহলে সহজভাবে বলছি, ইজি ভাবে কয়েক মিনিটের ভিতরে আপনি কমপ্লিট করে নিন 5টি অঙ্ক। তাহলে দেখুন এই 1 নম্বরে এই অঙ্কটা অসংখ্য মন্ত্রণালয় আসছে। আপনারা দেখুন এখানে মনে রাখবেন যে এখানে মূল চেয়েছিল আপনার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে সমাধান হচ্ছে কি, দেখুন মনে করে ক্ষেত্রটির প্রস্থ আপনারা অবশ্যই ধরবেন x মিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কি x প্লাস 6, কারণ এখানে বলা হয়েছে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার থেকে 6 মিটার বেশি। তাহলে প্রস্থ হলো x, এর সাথে থেকে প্রস্থ থেকে 6 মিটার বেশি, তার মানে x প্লাস 6। একদম ইজি ব্যাপার। যখন আপনি প্রস্থ এবং দৈর্ঘ্য গ্রহণ করবেন তখন এইটারই ক্ষেত্রফল বের করবেন। তাহলে এই প্রস্থ গুণ দৈর্ঘ্য সমান সমান কি হয়, x স্কয়ার প্লাস 6x বর্গমিটার। এটা হলো প্রথম অংশের আপনার প্রথম কাজ। এবার দেখুন দ্বিতীয় অংশে বলা হয়েছে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ 2 মিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল 64 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আপনার এইবার আপনি লিখবেন একদম সহজভাবে। তাহলে এই শর্ত মতে আগে আপনার প্রস্থ ছিল x, আবার এখানে 2 মিটার প্রস্থ বাড়লো, তার মানে নতুন প্রস্থ গঠন হলো x প্লাস 2। এইবার আপনার আগে দৈর্ঘ্য ছিল x প্লাস 6, আবার এর থেকে বাড়লো কত, 2 মিটার। তার মানে এই প্রস্থ বাড়লো কয় মিটার, 2 মিটার। তাহলে এই নতুন আপনি দৈর্ঘ্য প্রস্থ পাইলেন। তাহলে অবশ্যই ক্ষেত্রফল হবে কি, এই নতুন দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল হবে এই 64। তাহলে 64 নেন। আর এখানে x প্লাস 6x এটা কেন দেবেন, তাহলে আপনি নতুন করে এই দৈর্ঘ্য এবং প্রস্থের আপনি ক্ষেত্রফল তৈরি করলেন এখানে। তাহলে আগের ক্ষেত্রফল এইখানে দেবেন, আর নতুন ক্ষেত্রফল এখানে কত মিটার বৃদ্ধি পায়, এই 64 আপনি দেবেন। তাহলে এই 64 এখানে ক্ষেত্রফল, আর এই আগের ক্ষেত্রফল, এই দুই ক্ষেত্রফল। আর এই মূল কথা হলো আপনার এই x এবং x প্লাস 6 এইটার ক্ষেত্রফল হচ্ছে আপনার এইটা, আর নতুন এই যে 2 মিটার বৃদ্ধি পেল, এই 2 মিটার বৃদ্ধি পাওয়ার জন্য এই ক্ষেত্রফল হলো এই 64। তার মানে এই দুটার সাথে এই দুটা ক্ষেত্রফল গুণ করে ক্যালকুলেশন করলে আপনার উত্তর ইজি হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা এই ক্ষেত্রফল শর্তমতে গঠন করার পর এবার সহজভাবে ক্যালকুলেশন একদম ভেঙে ভেঙে এখানে দেওয়া হয়েছে, এগুলো ব্যাখ্যা করছি না, আপনারা খুব ইজি ভাবে বুঝতে পারবেন। তাহলে এমন করে করে সহজভাবে উত্তর আসলো কি, দেখুন এখানে তার মানে এই x সমান হচ্ছে এই 4 বারং কত হয় 48। তার মানে প্রস্থ হচ্ছে কত মিটার, 12 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই প্রস্থের সাথে 6 মিটার যোগ করতে হবে, তাহলে কত হলো 18 মিটার। দেখুন কত সহজ। তাহলে বন্ধুরা এই অঙ্কটি অসংখ্য মন্ত্রণালয়ে আসছে এবং এই অঙ্কটা খুব সহজ, আপনারা এক নজর দেখলে বুঝবেন। এখানে মূল কথা আছে কি, দেখুন দৈর্ঘ্য 7 মিটার থেকে আপনার উন্নীত করা হলো কত মিটার, 14 মিটার। আর এখানে হলো গরুর গলার দড়ির কথা বলা হয়েছে। তাহলে এখানে যদি আপনার একটা গরু খুঁটিতে বাঁধা থাকে, তাহলে গলার দড়ি অনুসারে গরুটি চতুর্দিকে বৃত্তাকারে ঘাস খাবে। তার মানে এখানে বৃত্ত অনুসারে অঙ্কটা করলে খুব সহজভাবে সমাধান করা সহজ। তাহলে এখানে দেখুন প্রথম হলো কয় মিটার, 7 মিটার। তাহলে প্রথম গরুর দড়ির রশির দৈর্ঘ্য ছিল কয় মিটার, 7 মিটার, এবং পরে কত হলো এই 14 মিটার। এই অনুসারে এবার দেখুন, এবার সমাধানটা খুব ইজি ভাবে দেখুন। মনে করি প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ সব সময় 8 ধরতে হয়। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত মিটার, 7 মিটার, কারণ এখানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত, 7 মিটার। তাহলে অবশ্যই দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি, এটাও 8 ধরতে হয়, কারণ বৃত্তের ব্যাসার্ধই মানে 8। তাহলে দ্বিতীয় বৃত্ত ব্যাসার্ধ প্রথমটা ছোট হাত, পরেরটা বড় হাতে দেবেন। তাহলে কত মিটার, 14 মিটার। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত, 14 মিটার। এবার তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার। তার মানে ছোট হাতের, এবং দ্বিতীয় বৃত্ত ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, তার মানে বড় হাতের। এইবার দেখুন এখানে ইজি ভাবে বোঝা যাচ্ছে, এখানে প্রথম হলো 7 মিটার, পরে হলো কি 14 মিটার। তাহলে অটোমেটিক এই বড়টার থেকে ছোট বিয়োগ করলে কত মিটার বেশি ঘাস বেশি খাচ্ছে, এটা ইজি ভাবে বের করা যায়। তাহলে এখন দেখুন এই বড়টা থেকে অর্থাৎ পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, এটা বিয়োগ করলে ইজি ভাবে হয়ে গেল। তাহলে এই পাই আর এর মান কত, এই 14, বড় হাতের মান হলো 14 স্কয়ার, আর এখানে পাই পাই আর ছোট হাতের মান কত, 7 স্কয়ার। তাহলে 7 স্কয়ার। তাহলে 14 কে 2 বার গুণ করলে কত হয়, 196 পাই, আর এই 7 কে 2 বার গুণ করলে কত হয়, 7 7 49 পাই। তাহলে 196 পাই থেকে 49 পাই বিয়োগ করলে কত হয়, 147 পাই। আর বন্ধুরা আপনারা তো অবশ্যই জানেন পায়ের মান হলো দুইটা হয়, এক হলো 3.1416 অথবা এই 22/7 হয়। যেহেতু মান সরাসরি বের করতে হবে, তাহলে অবশ্যই এই পায়ের জায়গায় কি দেবো, 22/7। এবার যদি আপনি এই 7 দ্বারা 147 কে কাটাকাটি করেন, তার মানে 7 দুগুণে 14, এই 7 এর ভিতর কয় বেজায়, 1 বেজায়। তার মানে এই 21 হলো, আর এই পাশে 22 আছে। তার মানে 21 এর সাথে 22 গুণ করলে কত হয়, 462 বর্গমিটার। দেখুন কত সহজ। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আপনারা ধীর স্থির ভাবে এই চিত্র অনুসারে একবার দেখুন, খুব ইজি অঙ্কটা। এইভাবে আসলে সহজভাবে আপনারা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার উত্তর এভাবে করবেন। 3 নম্বর প্রশ্ন দেখুন, এইটা অসংখ্য মন্ত্রণালয়ে আসছে, আর এখানে মূল কথা আছে এই যে 720 জন ব্যক্তির 20 দিনে খাবার মজুদ আছে 10 দিন পর। এই 10 দিন পর মানে আগে ছিল 20 দিন আর 10 দিন পর। তাহলে অটোমেটিক আপনারা জানেন বাকি দিন কি হয়, এই 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 10। তাহলে এখানে এই 10 দিন দিয়ে এই
720 জনের সাথে এই 8 দিন ঐকিক নিয়মে করলে অঙ্ক খুব সহজ হয়ে গেল। তাহলে দেখুন 10 দিনের খাবার আসে 720 জনের, একজনের খাবার আছে তখন বেশি জনের, এটার সাথে গুণ করবেন এবং 8 জনের খাবার আছে কি আছে 100% কম, তাহলে এটার সাথে যদি কাটাকাটি করে 8 নং 72 আর 0 বদ্যে 0, তার মানে 90 হলো। আর এখানে কত হলো 10, 90 গুণ 10 কত হয় 900 হয়। যেহেতু এখানে 900 জন আছে আর আগে জন আছে কত 720 জন, তাহলে অবশ্যই নতুন এসেছিল কত 900 থেকে 720 জন বিয়োগ করলে কত হয় 180 জন। খুব ইজি উত্তর। এই 4 নম্বর অঙ্কটা আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন এবং মনোযোগ দিয়ে বুঝবেন। এটা অসংখ্য মন্ত্রণালয়ে আসছে। দেখুন বার্ষিক শতকরা 10 টাকা সরল মুনাফা কত টাকা, দৈনিক মুনাফা 10 টাকা হবে। এই অঙ্কটা করার আগে আপনারা এভাবে নোট করে নেবেন, অথবা আপনারা যারা আগে বোঝেন নোট করার দরকার নেই, তবে একবার একটু বুঝে নেন। দেখুন এখানে সরল মুনাফা কত আয় মানে কি 10 টাকা, এখানে বলা হয়েছে মুনাফা কয় টাকা 10 টাকা, তাহলে আর এরপরে দেবেন মুনাফার হার কত, আর সবসময় ধরবেন আর মানে 10%। এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা, তার মানে এই শতকরা বার্ষিক, তার মানে 10% মানে কি 10/100, তাহলে এই শূন্য কেটে গেল, থাকলো 1/10। আর এরপরে দেখুন সময় তো সবসময় এন ধরতে হবে, এন মানে বছর, কিন্তু আপনার এই অঙ্কে বলা হয়েছে কি দৈনিক কথা বলা হয়েছে, তাহলে আপনাকে এই বছরকে দৈনিক বানাতে হবে। তাহলে বছর হলো 365 আর দৈনিক মানে 1, তাহলে 1/365, তার মানে এই দৈনিকটা আপনাকে এভাবে গঠন করে অঙ্ক করতে হবে। আর মূল কথা এখানে বের করতে হবে কি আপনার মূলধন, আসল বা পিভ এর মান বের করতে হবে। তাহলে দেখুন আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন, আর এইভাবে গঠন করে আমাদের বের করতে হবে কি এর মান, এই পি এর মান। তাহলে পি এর মান এই পাশে রাখলে উপরে আই গেল, নিচে এন আর, তাহলে মান বসালেন আই মানে 10 আর এগুলো আর এর মান 1/365 আর আর এর মান আছে 1/10। আর এখানে যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে উপরে 10 আছে 10 আর এখানে গুণ করলে কত হয় 365 সাথে 10 গুণ করলে কত হয় এই 3650 হয়। এবার যেহেতু এই 10 এর নিচে 1 আছে, তার মানে এইটা আমরা সরল অনুসারে এই 10 এর নিচে 1 দিলাম, আর এই যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, তাহলে এই গুণ দিয়ে এই নিচের সংখ্যা উপরে গেল আর উপরের সংখ্যা নিচে গেল। এবার আপনারা এখানে যেহেতু কাটাকাটি করা যায় না, সহজ কথা এই 10 এর থেকে এই 3650 গুণ করলে কত হয় এই 36500 টাকা হয়। খুব ইজি ব্যাপার। তাহলে বন্ধুরা আপনারা এই অঙ্কটা কুইজ অনুসারে আসলে এরকম তড়িৎ গতিতে করবেন, আর লিখিত পরীক্ষা আসলে এইভাবে আপনারা ভাঙিয়ে করবেন, তাহলে ফুল নাম্বার পাবেন। 4 নম্বর প্রশ্ন দেখুন সরল আকারে প্রকাশ করো। এই অঙ্কটা আসছে, এখানে যা আছে তাই বসাবেন। এখানে দেখবেন এই জোড়াটা হলো মাইনাসের, এই জোড়া হলো প্লাসের, আর এখানে দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাসের সূত্র আছে, তাহলে এই 2 কে ভাঙালে কি হয় x - 2 স্কয়ার, তার মানে এখানে এক জোড়া প্লাস এক জোড়া মাইনাস হলো। যেহেতু একই রাশি গঠন করা হলো এই হর, তাহলে আপনি এই প্রথম জোড়া মাইনাসটা নেবেন, তারপরে এই প্লাস জোড়াটা নেবেন, তাহলে দেখবেন যে এই জোড়া অটোমেটিক এখানে নেওয়া হয়ে গেল। তাহলে এখানে সমাধান করলে খুব ইজি হয়ে গেল। কিন্তু অনেক বন্ধুজন আছেন এইটাও ভালোভাবে খেয়াল করতে পারেন না, তাদের জন্য বলছি। দেখুন এখানে মাইনাস জোড়া আছে, এখানে মাইনাস জোড়া, তাহলে আপনি মনে করুন যে এই মাইনাস জোড়ার সাথে মাইনাস জোড়া কেটে গেল, তাহলে এখানে কি থাকলো এই প্লাস জোড়া, তাহলে প্লাস জোড়ার সাথে 1 কে গুণ করলে এই প্লাস জোড়া বসলো, তারপরে এই প্লাস প্লাস বসলো। এইবার দেখুন এখানে প্লাস আছে, তাহলে এই প্লাসের সাথে প্লাসটা আপনি বাদ গেল বা কেটে গেল, তাহলে এখানে কি থাকলো 100% মাইনাস থাকলো, এই মাইনাসের সাথে 1 কে গুণ করলে এই মাইনাস জোড়াটা বসলো। এইবার দেখুন এই জোড়া এবং এই জোড়া একই জিনিস, তাহলে মনে করেন যে কেটে গেল, তাহলে কি থাকলো উপরে 4 থাকলো, এই 4 করতে 4 বসলো। একদম ইজি ব্যাপার। এইটা গঠন করার পর আপনার দেখা যাচ্ছে যে এই নিচে এই জোড়া আছে প্লাসে, তাহলে আপনার এর ভিতর যদি আপনি কমন নেন 2 কমন নেন, তাহলে x+2 হলো এই প্লাসের সাথে প্লাসটা কেটে গেল, থাকলো কি উপরে থাকলো 2 আর নিচে থাকলো এই মাইনাস জোড়া। খুব ইজি ব্যাপার। তাহলে সুপ্রিয় বন্ধুরা এমন করে অঙ্ক শিখতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখুন, আর আমাদের প্লে লিস্ট আছে কি দেখুন অল মিনিস্ট্রি ম্যাথ ডোজ, এখান থেকে দেখুন নিয়মিত, তাহলে আপনি এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় সহজভাবে প্রশ্নগুলো কমন পাবেন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা অবশ্যই এই 5টি অঙ্ক আপনার কাছে কেমন লাগলো এবং চিত্র সহ আপনি কি সুন্দর করে বুঝলেন সেই সম্পর্কে দয়া করে কমেন্ট করে জানান, আর এই ভিডিওটা দয়া করে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের এই অল জব ইউনিভার্সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সেই প্রত্যাশা আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক এবং আপনার দ্রুত একটা চাকরি হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।